রমজান মাস এসে গেল। আমরা কিন্তু সবাই কম বেশি এই রমজানে ভালো খাবারের ব্যবস্থা করি। কারণ অন্য মাসের থেকে এই মাসটা কিন্তু উত্তম। আর আল্লাহ পাক এই মাসে কিন্তু জাহান্নামকে বন্ধ করে দিয়েছে। কারণ এই মাসটা হচ্ছে শ্রেষ্ঠ মাস। তাই আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব এবং আমাদের জিন্দেগীর যত গুনাহ খাতা আছে আল্লাহর কাছে মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি হচ্ছে যে গরিব অসহায় মানুষগুলা যাতে একটু খেতে পারে, ভালো থাকতে পারে, সবাই মিলে যদি আমরা সেই ব্যবস্থাটা করি তাহলে কিন্তু দেখবেন দিন শেষে আমি আপনি সবাই রোজা রেখে কিন্তু তৃপ্তি পাবো। কারণ একা খাওয়ার ভিতরে কিন্তু কোনো তৃপ্তি নাই। সবাই মিলে যদি একটু একটু ভাগাভাগি করে খাওয়া যায় তাহলে এতেই কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়। আমি ভালো খেয়ে পেট ভরে রোজা রাখবো আর আমার প্রতিবেশী গরিব মানুষগুলা না খেয়ে রোজা রাখবে। এটি খুবই একটি কষ্টের বিষয়। আর এই দিকে যদি আমরা খেয়াল করি তাহলে হয়তোবা তাদের জন্য আমরা কিছু একটি করতে পারবো। আরেকটি বিশেষ কথা, এই রমজানে অন্যান্য দেশে কিন্তু দ্রব্যমূল্যর দাম সীমিত থাকে, মানুষের হাতের নাগালে থাকে। আর বাংলাদেশে হচ্ছে এর দামটা অনেক বেশি। এটা আসলে না করে সবাই মিলে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, গরিব অসহায় বা মধ্যবিত্ত মানুষ যারা আছে তাদের মানে যে আয়ের ভিতরে বাজেট সেটার ভিতরে যদি থাকে তাহলে কিন্তু সবাই একটু পেট ভরে ভালো খাবার খেতে পারবে, আল্লাহর ইবাদত করতে পারবে তৃপ্তি সহকারে। আসলে জীবনে তো কত খারাপ কাজ করেছি আমরা, কিন্তু একটু ভালো কাজ হলেও এই মাসে করা উচিত।